মোবাইল সম্পর্কে তেমন কিছু জানেন না, অন্য কেউ আপনার মোবাইলে একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করে দিয়েছে এবং পাসওয়ার্ডটা আপনাকে বললেও হয়তো আপনার মনে নেই, ভুলে গেছেন। কি করে বের করবেন জানেন না, চিন্তার কোনো কারণ নেই। এই ভিডিওতে ভুলে যাওয়া ইমেল আইডির পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় সেটাই জানবো। আপনার গুগল অ্যাকাউন্ট বা ইমেল আইডির পাসওয়ার্ড আপনার মনে রাখা উচিত, কারণ নতুন কোনো মোবাইলে যখন আপনার ইমেল আইডি লগ ইন করতে চাইবেন, পাসওয়ার্ড ভুলে গেলে লগ ইন করতে পারবেন না। তখন আপনাকে আবার একটা নতুন ইমেল আইডি তৈরি করতে হবে। তো চলুন আপনার প্রিয় ইমেল আইডি বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কী করে বের করবেন সেটা দেখে নিই। প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। এরপর কোণার দিকে 3 ডট অপশানটিতে ক্লিক করুন। এখানে সেটিংস অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এরপর গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর উপরে সার্চ বারে টাইপ করতে হবে গুগল। টাইপ করার পর এবার google.com অপশানটিতে ক্লিক করুন। এবার এখানে আপনার মোবাইলের স্ক্রিনে যে লকটি দেওয়া আছে, পাসওয়ার্ড বা প্যাটার্ন, সেটা এখানে দিতে হবে। এরপরই আপনার মোবাইলে যতগুলো ইমেল আইডি দেওয়া আছে সবগুলো এখানে শো হবে এবং তারই ঠিক নিচে পাসওয়ার্ডটা দেখতে পাবেন। চোখ আইকনটিতে ক্লিক করলেই আপনার ইমেল আইডি তৈরি করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দেখতে পেয়ে যাবেন। এবার প্রশ্ন হচ্ছে, আপনার মোবাইলে এই সেটিংসে আসার পরও যদি আপনার ইমেল আইডি বা গুগল অ্যাকাউন্ট এখানে শো না হয় তাহলে আপনি কি করবেন? তো চলুন সেটা আবার দেখে নেব। প্রথমে জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করুন। এরপরে কোণার দিকে এই লোগোটায় ক্লিক করতে হবে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর গুগল অ্যাকাউন্ট অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এরপর আপনার বাঁদিকে একটু স্ক্রল করে সরালেই সিকিউরিটি অপশানটা দেখতে পাবেন। এই যে সিকিউরিটি অপশানটির ওপর ক্লিক করার পর একটু নিচে নামলেই আপনি পাসওয়ার্ড অপশানটি দেখতে পাবেন। এই যে পাসওয়ার্ড অপশানটিতে এবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার মোবাইলের স্ক্রিনে যে লকটা দেওয়া আছে, প্যাটার্ন বা পাসওয়ার্ড, সেটা এখানে দিতে হবে। দেওয়ার পর সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখান থেকে আপনি নতুন করে আপনার পাসওয়ার্ডটা তৈরি করে নিতে পারবেন। ভালো করে দেখে নিন কিভাবে পাসওয়ার্ডটি দিতে হবে। যেমন ধরুন আমি এখানে রোজ STO098 বসিয়ে দিলাম এবং সেম নিচরটাতেও বসাতে হবে। দুটো পাসওয়ার্ড একই হতে হবে, আলাদা হলে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হবে না। আমি দুটো সেম পাসওয়ার্ড বসিয়ে দিলাম। এরপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করুন, আবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করুন। করার পর আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটাই আপনার নতুন পাসওয়ার্ড। এটাকে আপনি নোটপ্যাডে নোট করে রাখতে পারেন। পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন, কারণ ভুলে গেলে আপনাকে আবার একই প্রসেসে নতুন করে পাসওয়ার্ড আবার চেঞ্জ করতে হবে। এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।